অজুর ভেতর এই তিনটি ভুল অনেকেই করে থাকে। আপনিও যদি এই তিনটি ভুলের একটিও করেন আপনার অজু নষ্ট হয়ে যাবে। ওই অজু দিয়ে আপনি যদি নামাজ পড়েন নামাজ আদায় হবে না। সুপ্রিয় দর্শক, অজু কিভাবে করতে হয় আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব এবং ভিডিওর মাঝে মাঝে ভুলগুলো উল্লেখ করে সংশোধন করিয়ে দিব। এই ভুলগুলো আপনারা করবেন না। সিম্পল কিছু ভুল অনেকেই হরহামেশা করে থাকেন, তবে এই ভুলগুলো এতটা মারাত্মক আপনার অজুকে নষ্ট করে দেয়। সুপ্রিয় দর্শক, আপনি যদি ইতিপূর্বে এই ধরনের ভুল করে থাকেন তাহলে ভিডিওর শেষে আমি তাওবা কিভাবে করতে হয় এটা শিখিয়ে দিব। এই নিয়মে যদি আপনি তাওবা করেন ওই ভুলের যে গুনাহগুলো রয়েছে ওই গুনাহগুলো মহান রব্বুল আলামিন সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছি আমি হাফেজ মাওলানা সাব্বির হোসেন। আপনি দেখছেন বাহক টিভি। অজু করার জন্য প্রথমে যদি ছোট একটি দোয়া পড়ে নেন তাহলে ওই অজু যত সময় পর্যন্ত থাকবে ফেরেশতারা আপনার আমল নামায় সওয়াব লিখতে থাকবে। সে দোয়াটি হলো বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। আবারও বলছি বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। এই দোয়াটি পড়ে এবার অজু করা আরম্ভ করবেন। মনে রাখবেন অজুর জন্য নির্দিষ্ট কোনো নিয়ত নাই। আপনি মনে মনে ইচ্ছা করবেন পাক পবিত্র হওয়ার জন্য অজু করছেন, এতটুকুই যথেষ্ট। এক্সট্রা এই নিয়ত করতে হবে ওই নিয়ত করতে হবে এরকমটা হাদিস শরীফে কোথাও উল্লেখ নাই। তো সুপ্রিয় দর্শক, এই দোয়াটি বলে এবার ডান হাতের কবজি এবং বাম হাতের কবজি তিনবার করে ধোবেন। অর্থাৎ ডান হাতের কবজি ভালোভাবে ডলে ডলে তিনবার ধোবেন, এরপর বাম হাতের কবজি ভালোভাবে ডলে ডলে তিনবার ধৌত করতে হবে। এবার গড়গড় সহিত কুলি করতে হবে। হাতের এই আঙ্গুল দিয়ে চাইলে একটু ঘষে মেজে কুলিটা করে নিতে পারেন। তিনবার করবেন গড়গড় সহিত কুলিটা। কয়বার করবেন? তিনবার। এবার নাকে পানি পৌঁছাতে হবে। অনেকেই কি করে পানিটা নিয়ে এভাবে খিলাল করে, কিন্তু না, মূলত নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছাতে হবে। এটার জন্য আপনি হাতে পানি নিয়ে হালকা মৃদু নাক দিয়ে টান দিবেন, বেশি জোরে না, হালকা টান দিলে নাকের নরম স্থান পর্যন্ত পৌঁছে যাবে। প্রথম একটু ভেতরে চলে যেতে পারে, তবে এটা যখন অভ্যাসে পরিণত হবে তখন আপনার নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছে যাবে, অতিরিক্ত পানি যাবে না। আমার প্রথম ভুল হতো, পরে আমি এরকম করতে করতে আমার অভ্যাস হয়ে গিয়েছে। সুপ্রিয় দর্শক, তো প্রথমবার এভাবে নাকের নরম স্থান পর্যন্ত পানি নেবেন, দ্বিতীয়বার নাকের নরম স্থান পর্যন্ত পানি নিয়ে তৃতীয়বার নাকে পানি দিয়ে ভালোভাবে এই দুই আঙ্গুল দিয়ে এভাবে নাকটা পরিষ্কার করে নেবেন। এবার কি করবেন? সমস্ত মুখমণ্ডল পানি দিয়ে ধৌত করবেন। চুলের নিচ থেকে থুতনির নিচ পর্যন্ত, ডান কানের এই লতি থেকে বাম কানের এই লতি পর্যন্ত ভালোভাবে ডলে ডলে আপনি এই সমস্ত মুখমণ্ডল ধৌত করে নেবেন। এবার কি করবেন? ডান হাতের কনুই পর্যন্ত ভালোভাবে, কনুইয়ের এইদিকেও চলে যাবে। মনে রাখবেন কনুই ভেজানোটা কিন্তু আবশ্যকীয়। ডান হাতের কনুই পর্যন্ত ভালোভাবে ডলে ডলে ধৌত করবেন তিনবার। বাম হাতের কনুই পর্যন্ত এভাবে পানি নিয়ে ভালোভাবে ডলে ডলে ধৌত করবেন তিনবার। মনে রাখবেন একটা পশমও যদি শুকনা থাকে তাহলে আপনার অজু হবে না। এই মুখমণ্ডল ধোয়ার ক্ষেত্রে, এই কনুই পর্যন্ত ধোয়ার ক্ষেত্রে পশম যদি শুকনা থাকে আপনার অজু হবে না। অনেকে এখানে ভুল করে থাকে, তা হলো হালকা পানি নিয়ে এভাবে কনুই ধৌত করে, এই আশপাশের অনেক জায়গায় শুকনা থাকে। এরকমটা যদি আপনিও করেন তাহলে আপনার অজু হবে না। সুপ্রিয় দর্শক, পানি নিয়ে ভালোভাবে একটা পশমে যেন শুকনা না থাকে এভাবে ধুয়ে ফেলতে হবে। তো দুই হাতের কনুই পর্যন্ত ধোয়া হলে দুই হাত ভালোভাবে খিলাল করবেন পানি দিয়ে, এভাবে খিলাল করে নেবেন। তো খিলাল করা হয়ে গেলে মাথা মাসাহ করতে হবে। হাতে একটু পানি নিয়ে হাত ঝেড়ে ফেলে এবার মাথা এভাবে মাসাহ করতে হবে। এই তিন আঙ্গুল এই প্রথম থেকে নিয়ে ভালোভাবে সম্পূর্ণ মাথা এভাবে মাসাহ করবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এরকম করবেন, করে এভাবে উপর থেকে নিয়ে এইভাবে নিয়ে চলে আসবেন, তাহলে সম্পূর্ণ মাথা মাসাহ হয়ে যাবে। অবশিষ্ট যে দুই আঙ্গুল থাকলো এটা কিন্তু কান ভালোভাবে এইভাবে এই দুইটা কানের উপরে এবং এই দুইটা কানের ভেতরে ঢুকিয়ে দিয়ে কানটাও মাসাহ করে নিতে হবে। এরপর গর্দানে চাইলে এভাবে হাত রাখতে পারেন। গর্দান মাসেহের ব্যাপারে উলামা ইকরামের ইখতিলাফ রয়েছে, কোনো সুস্পষ্ট হাদিস দ্বারা গর্দান মাসেহটা সাব্যস্ত হয়নি। তো গর্দান মাসেহ করতে পারেন, চাইলে ছেড়ে দিতে পারেন। মাসেহটা বললাম ওই যে হাতের এই পিঠটা এভাবে রেখে দিবেন। তো সুপ্রিয় দর্শক, এবার কি করবেন?
ডান পায়ের টাকনু সহ ভালোভাবে ধৌত করবেন, বাম পায়ের টাকনু সহ ভালোভাবে ধৌত করবেন। এখানে আরও একটি ভুল করে অনেকে, ব্যস্ততার কারণে অজুর শেষ টাইমে পাও ভালোভাবে ধৌত করে না, কোনো রকম একটু হাতে পানি নিয়ে পাটা ধুয়ে চলে যায়। কিন্তু মনে রাখবেন, পা ধৌত করা ফরজ। আপনার যদি পায়ে একটি পশমও শুকনা থাকে, পায়ের টাকনু পর্যন্ত ভালোভাবে ধৌত করতে হবে। এর ভেতর যদি একটি পশমও শুকনা থাকে, আপনার অজু হবে না, নষ্ট হয়ে যাবে। ওই অজু দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। তো 2 নাম্বার ভুল অনেকেই করে, পা ভালোভাবে ধৌত করে না। আপনারা সকলেই চেষ্টা করবেন পা ভালোভাবে ধৌত করার জন্য। পা ভালোভাবে ধৌত করার পরে বাম হাতের এই আঙ্গুল দিয়ে সমস্ত পায়ের আঙ্গুলগুলা খেয়াল করে নেবেন। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে অজু করার পদ্ধতি। এখন আরও একটি মারাত্মক ভুল অনেকেই করে বসে, আমি কিন্তু 2টা ভুল আগে বলেছি। 3 নাম্বার ভুল হচ্ছে অনেকে হাতে নেল পালিশ ব্যবহার করে। নেল পালিশের নিচে কিন্তু পানি যায় না, মাঝখানে একটা আবরণ, একটা লেয়ার পড়ে যায়, এর তলায় কিন্তু পানি যায় না। আপনি যদি নেল পালিশ ইউজ করেন এবং ওই অবস্থায় অজু করেন, তাহলে আপনার অজু আদায় হবে না। নেল পালিশ উঠিয়ে এরপর অজু করতে হবে। নেল পালিশ হারাম বস্তু দিয়ে ব্যবহৃত হয়, কিন্তু আপনার নেল পালিশ এমন একটা নেল পালিশ, সেটা হচ্ছে হালাল। এখন ওই হালাল নেল পালিশ ব্যবহার করেছেন, কোথাও বেড়াতে গিয়েছেন, নামাজে রক্ত যখনই হয়ে যাচ্ছে, তখন আপনার ওই নেল পালিশ উঠিয়ে অজু করতে হবে, এরপর নামাজ আদায় করতে হবে, অন্যথায় নামাজ হবে না। সুপ্রিয় দর্শক, খুব খেয়াল করবেন। মেয়েরা অনেকেই নাকের তা ইউজ করেন, চুড়ি ইউজ করেন। তো নাকের তা, চুড়ি এইগুলা যদি টাইট হয়, তাহলে একটু নাড়াচাড়া দিতে হবে যাতে এর ভেতর পানি পৌঁছে যায়। অনেকে আংটি ইউজ করেন, আংটি নাড়াচাড়া দিতে হবে। তো এইগুলা খুব খেয়াল করবেন। আংটি যদি নাড়াচাড়া না দেন, আংটির তলা যদি শুকনা থাকে, আপনার অজু হবে না। অনেকেই কি করে, তাড়াতাড়ি অজু করে, রুটি তৈরি করছে, হাতে আটা লেগে আছে, ওই অবস্থায় খুব দ্রুত অজু করে নামাজ আদায় করে। আপনার হাতের উপরের আটাটা একটা লেয়ার, এই লেয়ারের তলায় পানি যায় না। আপনি যদি ওই আটা ভালোভাবে না উঠিয়ে ওই অবস্থায় অজু করে নামাজ আদায় করেন, ওই নামাজ কবুল হবে না। খুব সতর্কতা অবলম্বন করবেন। মনে রাখবেন, পানি পৌঁছাতে চামড়ার উপর যদি কোনো বিষয় বাধা সৃষ্টি করে, যদি কোনো বস্তু বাধা সৃষ্টি করে, ওই বস্তু উঠিয়ে ফেলতে হবে সম্ভব হলে, তা না হলে ওটা নড়াচড়া দিয়ে নিতে হবে। তো এগুলা খেয়াল রেখে অজু করবেন, ইনশাল্লাহ অজু হবে। তো এই ভুলগুলো আপনার যদি ইতিপূর্বে হয়ে থাকে, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে নেবেন। তাওবা কিভাবে করতে হয়, তা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই যে তাওবার দোয়াটি রয়েছে, অথবা সাইয়্যিদুল ইস্তিগফার রয়েছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, যে দোয়াটি রয়েছে, এই সকল দোয়ার মাধ্যমে আপনি কিন্তু তাওবা করতে পারবেন। 3 বার পড়বেন। পড়ে পেছনের যে গুনাহগুলো রয়েছে, পেছনের যে ভুলগুলো রয়েছে, ওইগুলো মনে মনে আনবেন এবং অনুতপ্ত হবেন। অনুতপ্ত হয়ে ক্রন্দন করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম নামের ওসিলায় আপনার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, হাদিস শরীফে বর্ণিত হয়েছে, ফারুকে আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পেছনের, তিনি যখন তাওবা করেছিলেন, তার পেছনের গুনাহ তো ক্ষমা করেছিলেন, পেছনের গুনার পরিবর্তে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছিল। সুপ্রিয় দর্শক, ওইভাবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি করবেন, পেছনের গুনাহগুলা সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। তো সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ইসলামিক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাহক টিভি।